আর বলবেন না, ওরা তো আজকে গিয়েছিল দেখা করতে কাকনের বাড়িতে, এই খানিকক্ষণ আগে এলো। ছুটি, তুই দিদির বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ জেঠিমণি, আমরা তো একটু আগেই ওই বাড়ি থেকে এখানে এলাম। ঠাকুর যে আমাদের কাকনের দিকে মুখ তুলে চেয়েছেন দিদি, এই অনেক। আমি অত বড় একখানা ঝুঁকির কাজ করেছিলেন, তা সে কাজখানা করে আমার মনে মনে অশান্তিও কম ছিল না। তবু কাকনের শ্বশুর বাড়ির লোকজন, তার স্বামী যে তাকে মেনে নিয়েছে, এই না ঠের। কি দেখতে পাচ্ছ? তুমি কি জানো আমার ছেলে পুপুল ওকে এখানে একটা কাজের মেয়ে হিসেবে নিয়ে এসেছিল, নিজের বউ হিসেবে না। হ্যাঁ রে ছুটি, বলছি কাকনের শ্বশুর বাড়ির লোকেরা তোদেরকে ভালো করে যত্নার্থী করলো, ভালো ব্যবহার করলো। সর্বত আমার নতুন জামাই বল, স্বাভাবিক ওর সঙ্গে যদি খারাপ ব্যবহার করে সেটা তো আমাদের ভালো লাগবে না। করেছে ভালো ব্যবহার? হ্যাঁ হ্যাঁ জেঠিমণি, কাকন্দির বাড়ির সবাই আমাদের খুব যত্ন আত্তি করেছে। আর কাকন্দিকে তো সবাই একদম মাথায় তুলে রাখে জানো। হ্যাঁ, তুমি চিন্তা করো না জেঠিমণি, একদম কাকন্দি খুব সুখে আছে জানো। হ্যাঁ রে কাকুন, আমার না মানে আমাদের কথা কিছু কিছু বললো? হ্যাঁ বললো তো, বললো যে আমরা যেন তোমার খুব ভালোভাবে খেয়াল রাখি, খোঁজ রাখি। হ্যাঁ জেঠিমণি, কাকন্দি বলছিল যে তোমাকে খুব শিগগিরই শহরে নিয়ে যাবে জানো। আমার মেয়েটা পাগল। আচ্ছা, আমি মা হয়ে মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারি? তুই বল। কাকন যে সুখে আছে এটাই তো আমার কাছে অনেক, না বসুমতী? হ্যাঁ দিদি। বসুমতী, আমরা কিন্তু এখানে একটা কাজে এসেছি, আমাদের হাতে সময় খুব কম। ঠাকুরপো যদি জানতে পারে যে আমরা এখানে এসেছি, তাহলে মা, বাবা যদি না চায় তাহলে তুমি আর এসো না। তোমাকে তো বাবার সাথেই থাকতে হবে। আর জলে নেবে কুমিরের সাথে লড়াই করা কি আর পোষায় বলো? সত্যি এমন একটা অবস্থা না, ছেলে মেয়ে দুটোকে যে মাঝে মাঝে একটু পাঠাবো তারও উপায় নেই। দেখো, সমুদ্র যা করেছে, ওই স্টেপটা না নিলে হয়তো শ্যামশঙ্করকে থামানো যেত না, হয়তো আরো অনেক বড় ক্ষতি হয়ে যেত, মানে ক্ষতি হয়ে যেতই। এখনো তো ভরসা হয় না, মনে হয় যে শ্যামশঙ্কর হয়তো আরো কোনো বড় ক্ষতি করে বসতেই পারে। যাই হোক, মানে তোমরা বিশ্বাস করো, তোমাদের উপর আমাদের কোনো রাগ নেই, কোনো রাগ নেই। মানে তোমরা যদি ওদিকটা ম্যানেজ করে আসতে পারো তাহলে আমরা খুশি হব। সত্যিই তো, একই গ্রামে মেয়ের শ্বশুর বাড়ি, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ না হলে কি চলে? এটা ভাবতেই তো খুব খারাপ লাগে। তোমরা যদি ওদিকটা একটু সামলে নিয়ে আসতে পারো, লুকিয়ে চুরিয়ে হলেও মাঝে মধ্যে কিন্তু এসো দিদি। না জেঠিমণি, আমার মা আর জেঠিমণি এখানে এসেছে সেটা যদি বাবা জানে তাহলে যে কি অশান্তি হবে সেটা ভাবলেও আমার। আর আর তাছাড়া আমি তো এখন নেই, কিছু হলে তো আমি আটকাতেও পারবো না, তাই না? তাই কপালে যদি থাকে তাহলে দেখা হবেই। এরম এরম লুকিয়ে চুরিয়ে দেখা করার কোনো দরকার নেই। ছুটি, তুই কি ভাবিস রে মা? তোর বাবা মানুষখানা বদলাবে, মানুষ হবে সে কোনোদিন?
আমরা তোদের বাড়িতে আসবো, তোরা আমাদের বাড়িতে যাবি। তা কেন হবে মা? সব মানুষ তো চিরদিন থাকে না। আমার বাবাও যে চিরদিন পৃথিবীতে থাকবে এমনটাও তো নয়। আমার বাবাও যে চিরদিন পৃথিবীতে থাকবে এমনটাও তো নয়। হ্যাঁ মা, আমি বিশ্বাস করি যারা পাপী লোক তারা এই পৃথিবীতে বেশি দিন থাকতে পারে না, তাদের চলে যাওয়াই ভালো। তা না হলে ভালো মানুষগুলো যে থাকতে পারবে না। ছুটি, জানি জানি লোকে আমার নিন্দে করবে, কারণ আমি আমার বাবার মরণ কামনা করছি। কিন্তু কিন্তু এটাই সত্যি মা, আমি বিশ্বাস করো মন থেকে এটাই চাই। আমার মায়ের সিঁদুরে যে অপমান মিশে আছে, সেই অপমান শুধুমাত্র তার সাদা থানেই দূর হতে পারে। বলে না মা এমন কথা? বলে জেঠিমণি, বলে। বিশ্বাস করো, আমি 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 সত্যি চাই না এই জঘন্য লোকটা পৃথিবীতে থাকুক। যে লোকটা আমার বাবা, সেই লোকটার ভয় আমাকে প্রত্যেকদিন রাতে ভয় পেতে হবে। ভয়তে আমার ঘুম ভেঙে যাবে। আমাকে আমার শীতের সিঁদুর নিয়ে ভয় ভয় থাকতে হবে। আমি এই ভয় থেকে মুক্তি পেতে চাই। আমি মুক্তি পেতে চাই এই ভয় থেকে। থাক থাক ছুটি, এসব কথা এখন থাক। মা জেঠিমা এসেছেন, তাদের সঙ্গে বরং কথা বলো। না দাদা, আমার মেয়ে তো কিছু ভুল কথা বলেনি গো। সে যা বলেছে ঠিকই বলেছে দাদা। আমার শীতের সিঁদুরখানা থাকলে আমার মেয়ের শীতের সিঁদুর নিয়ে ভয় যে আরো বাড়বে দাদা। আর ওদিকে আমার শীতের সিঁদুরখানা না থাকলে আমার মেয়ের সিঁদুর অক্ষয় হয়ে জ্বলজ্বল করবে দাদা। এই কথা তো সত্যি দাদা, যে যতই পুলিশের বড় কর্তা এসে ওকে ধমকাক, ওকে থামিয়ে দিক না কেন, ওকে থেমে যাওয়ার মানুষ সে মানুষ সে নয়। আবার হয়তো কোনো না কোনো প্রকারে ক্ষতি করার চেষ্টা করবে এদের। আমরা তো আজ তাই এসেছিলেন দাদা। ও ছুটি মা, সাবধানে থাকিস মা, ও সব্যকে একটু সাবধানে রাখিস। জেঠিমণি তুমি একদম চিন্তা করো না। ছুটির বাবা আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। ছুটিও মনে মনে এই একই ভয় পাচ্ছে, কিন্তু নিজের ওপর এত ভরসা কিন্তু ভালো না সর্বজিৎ। মনে রেখো, ওনার নাম শ্যাম শঙ্কর মুখার্জি। একবার যখন ছোবল দিয়েছে তখন কিন্তু উনি বারবার আসবে, আমাদের ছাড়বে না। কিন্তু আমিও হেরে যাব না, আমিও তককে তককে থাকবো। উনি যদি সাপ হয় তাহলে আমি হলাম বেজি। একদম চুপ। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো শুধু। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো শুধু।